ডিসেম্বরে যদি আল্লাহ না করুক আপা চলে আসে, আপনারা বুঝতেই পারছেন এই বিশ্ববিজয়ী নোবেল লরিয়েট তার দশা যে কি হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারেন না। শেখ হাসিনা ডিসেম্বর মাসে ফিরে আসা, উই ডোন্ট নো সে আদৌ ফিরে আসবেন কিনা, আসতে পারবেন কিনা, বা আসতে পারার কোনো সম্ভাবনা আছে কিনা। কিন্তু এই যে অগস্ট মাস মাঝামাঝি, এরপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 4টে মাস, এই 4টে মাস এই বুড়ো ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সাইকোলজিক্যাল প্রবলেম হবে, প্রতি মুহূর্তে তার যে ব্রঙ্কাইটিস সমস্যা হবে, নিউমোনিয়ার সমস্যা হবে, হার্টের ইমব্যালেন্স হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে। শেখ হাসিনা যদি আসে ডিসেম্বর মাসে, যদি কোনো মতে ঢুকে যায়, যদি ক্ষমতায় ফিরে পায়, তাহলে কি হবে? এই আতঙ্ক তাকে তাড়া করবে। দ্বিতীয়ত হলো যে এই 4 মাসে তার শরীর নষ্ট হয়ে যাবে, মন নষ্ট হয়ে যাবে, এবং সরকারের পক্ষ থেকে তাকে এখন যে অবস্থায় তিনি আছেন সেখানে তাকে তুলে আনা, তাকে সাহায্য করা, এটা সরকারের জন্য একটা লস প্রজেক্ট। এই সরকার যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ন্যূনতম যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে, সেক্ষেত্রে সরকারের নম্বর কাটা যাবে। বরং সরকার এখন যদি উত্তেজিত হয়ে, যেটা পপুলার পলিটিক্যাল অ্যাটিটিউড বলে, সেই পপুলার পলিটিক্যাল অ্যাটিটিউড দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন, যাদের বিরুদ্ধে খুব বদনাম হয়েছিল, যেমন ধরেন জুলাই জাদুঘরের লুটপাট নিয়ে ভীষণ রকম কথাবার্তা হচ্ছে ফারুকীর বিরুদ্ধে, হয়ে গেল ফারুকীর বিরুদ্ধে মামলা। অন্য যে সকল উপদেষ্টা যারা রয়েছে, যাদের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে, তাদের বিরুদ্ধে 2-4টা মামলা হলো, ইনক্লুডিং নূরজাহান বেগম সহ। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে তদন্ত করানোর জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোটি কোটি মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে। এটা আওয়ামী লীগের কোনো কিছু না, বিএনপির লোকজনই চাচ্ছে এই কাজটি হোক। এরকম যদি সরকার তার যে কোনো জনরোষ, যে কোনো সমস্যা, যে কোনো পরিবেশ পরিস্থিতি প্রতিকূল, যেগুলো মোকাবেলা করার জন্য সরকারকে নাটক করতে হবে, এরকম যদি 1টা-2টো নাটক সরকার শুরু করে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের রেজিমের বিরুদ্ধে, ঠিক সেই কারণে কি হবে, ওনার জীবন শেখ হাসিনা আসার আগেই রীতিমতো তেনা তেনা হয়ে যাবে। আর ডিসেম্বরে যদি আল্লাহ না করুক আপা চলে আসে, আপনারা বুঝতেই পারছেন এই বিশ্ববিজয়ী নোবেল লরিয়েট তার দশা যে কি হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।